হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কনস্ট নিয়ে আলোচনা করব। কনস্ট কিওয়ার্ডটা কিভাবে আমরা আলোচনা করব সেটা নিয়ে ইন ডিটেলসে দেখব। এই ভেরিয়েবলটা কি, যদি আমি মনে করি আমার এই টার্মস বা এই শর্তটা চেঞ্জ করার দরকার নাই, লাইক এখানে আছে কি, ধরো আমি যদি লেট দিয়ে দুইটা দিই, লেট দিয়ে ওয়াই দিলাম, সমান চিহ্ন দিয়ে দিলাম 6, হ্যাঁ, এবং এটাকে দিলাম টোটাল। এখন টোটাল দেওয়ার পরে এখানে যদি আমি লিখে দেই এক্স প্লাস ওয়াই, তাহলে আমার কি মনে হচ্ছে এখানে চেঞ্জ হবে একটা। হ্যাঁ, এখানে কি চেঞ্জ হবে, কথার কথা আমি দিচ্ছি। ধরো এখানে আমি টোটাল লিখলাম, এটা চেঞ্জ হবে, এটা আমি চেঞ্জ করব এটা। হ্যাঁ, বাট যখন আমরা কনস্ট ব্যবহার করব, লেটের পরিবর্তে কনস্ট, এখানে কনস্ট লিখব, তখন এটা চেঞ্জ হবে না। কেমন করে আমি যদি একটু এটাকে দেখাই, তাহলে দেখো এখানে চেঞ্জ করলে 5 যোগ 11 হয়েছে। এখন যদি বিয়োগ দিই, দেখো বিয়োগ দেওয়ার পরে মাইনাস হয়ে গেছে, তাই না? সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? বাট আমি যদি এটাকে কনস্ট দিই, কনস্ট, তারপরে এখানেও যদি কনস্ট, তারপরে এখানে কনস্ট দেই, এখন একটু দেখো তো চেঞ্জ হয়েছে? এখন কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যদি মনে করি এটা চেঞ্জ করব না, করার প্রয়োজন নেই, তখন আমি এখানে লেট ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমি এখানে কনস্ট ব্যবহার করব। ওকে, ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, ভেরিয়েবল ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, অর্থাৎ দুইবার অ্যাসাইন হয় না। কীরকম? আমরা এরকম লিখতে পারি, লাইক এটাকে আপাতত বাদ দিলাম, নিচে আসি। এখানে যেমন আমরা লিখব কনস্ট, লেখার পরে দিলাম কনস্ট, লেখার পরে দিলাম সাম, সাম দিলাম, কনস্ট লেখার পরে দিলাম ডেমো, কথার কথা ডেমো, ডেমো দিলাম, ডেমোর এখানে একটা মান দিলাম, শেষ করে। ওকে, আচ্ছা, এখন আমরা এইটাকে আবার রিসাইন করতে পারবো না, পুনরায় লিখতে পারবো না। যেমন 4, এটার মান হচ্ছে, এবার তাহলে কি, এটা রিসাইন ডেমোটাকে আমরা এরকম দিতে পারবো না। কারণ কি, এটার তখন কি হয়ে যাবে, খেয়াল করো, একটা প্যাচ লেগে যাবে। কীরকম, আমরা যদি দেখাই ডেমো সমান ডেমো প্লাস, আমরা কি দিলাম, প্লাস 10 দিলাম, এটা রিঅ্যাসাইন হবে না। কারণ কি বলো, দি উইল গিভ অ্যান ইরর, এটা একটা ইরর দেখাবে, এটাও একটা ইরর দেখাবে। আচ্ছা, এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা দেখি তো কি হয়, কিছুই নাই। আচ্ছা, কিছু নাই যেটা বুঝবো কেমন, আগে ডকুমেন্ট করি, ডকুমেন্ট ডট রাইট, দেন এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব ডেমো, লেখার পরে যেহেতু ডেমোর একটা জিনিস চাচ্ছি, দেখো কিছু কি দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, এখানে কিছুই হবে না। ঠিক আছে, কিছুই হবে না। ওকে, আচ্ছা, মাস্ট বি অ্যাসাইন, এটা মাস্ট বি অ্যাসাইন কীভাবে হবে, এটা হবে শুধু এই লাইনেই লিখতে পারবো, একটা ভেরিয়েবল দিলাম, দেওয়ার পরে মান দিলাম, হবে। বাট এই যে নিচে নিচে যে আবার এটাকে রিঅ্যাসাইন করতেছি, কনস্ট মানে পি, এটা হবে না। এখন মিসলিডিং কনস্ট্যান্টের ভিতরে আমরা রাখতে পারি, যেমন আমরা কনস্ট্যান্ট অ্যারে রাখবো। এখন অ্যারে আছে এখানে, আমরা কনস্ট্যান্ট অ্যারের ভিতরে এটাকে রাখতে পারি আমাদের মতো করে। ইউ ক্যান ক্রিয়েট কনস্ট্যান্ট অ্যারে, যেমন আমরা এখানে কনস্ট্যান্ট অ্যারে লিখেছি, সেটা আমরা পাবো। তো এইগুলো নিয়ে ইন ডিটেলসে আমরা আরও আলোচনা করব যখন আরও দরকার হবে। এটা অ্যারের ভিতরের কাজ, আমরা অ্যারেরটা এখন আর শিখবো না। ঠিক আছে, তাহলে এক কথা, আমরা কনস্ট কখন ব্যবহার করব, যখন মনে করব আমার এইটার মান চেঞ্জ করার দরকার নাই, তখন আমরা কনস্ট ব্যবহার করব। আর যখন মনে করব ব্যবহার করার দরকার আছে, চেঞ্জ করার দরকার আছে, তখন আমরা লেট দিয়ে শুরু করব।